আদেশ করুন মহারাজ। এই রাজ্যের রানী কোথায়? রানী মাতা চলে গেছে বাপের বাড়িতে। কেন গিয়েছে? আপনি এই কিপটা বছর থাকবে কিভাবে? চলো চলো, তুমি আপনি আমাকে যেতে পারেন না। তুমি আমাকে কিপটা বলার সাহস কোথায় পেলে? চলো আমার সিংহাসনে চলো, তোমার বিচার করে হবে। সিংহাসনে যাই। হ্যাঁ সারাবংশী, আদেশ করুন মহারাজ। এ কেমন মন্ত্রী যে রাজাকে দেখেও সালাম দেয় না? যে এই মন্ত্রীকে তো 100 বারই আদেশ করবে। রাজা মাফ করবেন আমাকে রাজা, আর এই ভুল হবে না। না না মহারাজ, ওকে মাফ করে যাবে না। কেন মাফ করা যাবে না? মাফ করে দেন মহারাজ। না না মহারাজ, ওকে এই থেকে বাইরে দেন। না না মন্ত্রী, তুমি যেই পাপ করেছো এই পাপের কোনো ক্ষমা হয় না। কেন কেন মহারাজ? যে তুমি রাজাকে দেখেও সালাম দাও না, আর তোমাকে এই পাপে শাস্তি পেতে হবে। তোমাকে 100 বারই আঘাত করে কারাগারে নিক্ষেপ করা হবে। না, এরকম ভুল আর হবে না। না, এখন এবারের মতো ও যখন মাফ চাইছে, ওকে মাফ করে দেই। তারপরে পরবর্তীতে যে এরকম করে তাকে 200 বারের বেতের আঘাত করে কারাগারে নিক্ষেপ করা হবে। পাশের রাজ্য থেকে একটি চিঠি এসেছে আপনার জন্য। আচ্ছা মন্ত্রী, তুমি সেটা আমাকে পড়ে শোনাও। দেখো তো কি লিখেছে। এটা রাজা রানীমার চিঠি। কি বলছো, তাড়াতাড়ি শোনাও। রানীমা বলেছে, হে আমার মহারাজ, আপনি যে কিপ্টা, আপনার কাছে আমি কিভাবে থাকবো? কি বলছো তুমি মন্ত্রী? এটাই সত্যি রাজা। বসেন মহারাজ, বসে শোনা নাই তুমি করো। সে লিখেছে, হে আমার মেয়ের জামাই, তুমি কেন এমন কিপটামি করো? তোমার বাবা তো একজন ভালো মানুষ ছিলেন। কি বলছো মন্ত্রী? আমার বাবা তো এই দুনিয়ার মধ্যে সবখানে আমার বাবা সুনাম আছে, সবাই আমার বাবাকে চিনে। আমার বাবা একজন যোদ্ধা ছিলেন। আপনি কি বলছেন? সবাই তো আমার বাবাকে ভালো মানুষই বলবে। এখানে লেখা আছে আপনি নাকি রাজ্যের বুয়াকে ইফতিজিং করেছেন। না, সব মিথ্যে কথা। এটা উনি লিখতে পারেন না, অবশ্যই উনি বানিয়ে লিখেছেন। আমি এর জন্য কোনো ব্যবস্থা নিব, সৈন্য পাঠাবো। হ্যাঁ, আমরা ওইটা চাই, আমরা যুদ্ধ করে আবার রাজত্ব করব। আদেশ করুন মহারাজ, ওনে গিয়ে আমি ওকে গাঙ্গে করে ফেলি। এখানে তো শেষ বার্তা লেখা আছে। ঠিক আছে, আমাদের রানীমা নিজের হাতে লিখেছে। দেখেন লেখাটা, সেখানে লিখে সে খুব অসুস্থ, সে নাকি কাউয়ার বস্তু খেয়ে অজ্ঞান হয়ে গেছে। না না, এ হতে পারে না। আমার রানী অজ্ঞান হতে পারে না। না মহারাজ